বিয়ের দ্বিতীয় দিন সকাল সকাল ধনঞ্জয় বিছানায় শুয়েছিল। তখনই মালা আসে চা নিয়ে। ওগো, কই গো, ওঠো, সকাল হয়ে গেছে, এই নাও চা খেয়ে নাও। কি দারুণ চাটা বানিয়েছি, দেখো, খেয়ে দেখো, মুড ফ্রেশ হয়ে যাবে। ও, চা নিয়ে এসেছো, দাও দাও, চাটা খাই, তবেই ঘুমটা ছাড়বে। তারপর মালা ধনঞ্জয়কে চা দিয়ে সেখান থেকে যেতে লাগে। তখনই ধনঞ্জয় বলে, কি গো মালা, তাড়াতাড়ি কোথায় পালাচ্ছ? এসে বসো একটু, 2 মিনিট, একটু কথা তো বলি। ওগো, না না, আমার একটু চাপ পড়েছে, একটু তাড়াতাড়ি আছে, না তো এখানে না হয়ে যায়, আমি আসছি, পরে কথা বলছি। তারপর মালা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মালা তাড়াতাড়ি বাথরুমের কাছে আসে, দিয়ে বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলে না, কেননা দরজা ভেতর থেকে লক। আরে দরজাটা খুলছে না কেন? আরে কে আছো ভেতরে? আরে বৌমা, আমি আছি, আমি, একটু দাঁড়াও। আরে মা, অবস্থা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোন একটু, না তো মনে হয় এখানেই হয়ে যাবে। আরে বৌমা, একটু ধৈর্য ধরো, আমার খুব জোরে পেয়েছে, পেটটা মনে হচ্ছে একটু খারাপ আছে, একটু দাঁড়াও, বার হচ্ছি। এইরকমই মালা বাথরুমের বাইরে অপেক্ষা করে, আর এইদিকে তার শাশুড়ি মা বাথরুমের ভেতরে থাকে। কিছুক্ষণ এইরকমই অপেক্ষা করার পর শাশুড়ি মার হয়ে যায়। জাগ্গা হয়েছে, শান্তি পেলাম, এবার যাই, বাইরে যাই। শাশুড়ি মা দরজা থেকে বাইরে এসে দেখে বৌমা পেট চিপে বসে আছে। আরে বৌমা, হয়ে গেছে, যাও। এ বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আরে অবস্থা খারাপ হয়ে গেছে, এতক্ষণ থেকে অপেক্ষা করিয়ে করিয়ে এবার বেরোলো, জায়গা। তারপর মালা তাড়াতাড়ি বাথরুমের ভেতরে যায়। দ্বিতীয় দিন সকাল সকাল শিখা দেবী তাড়াতাড়ি বাথরুমের দিকে আসে, কিন্তু বাথরুমের দরজাতে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলে না। আরে দরজাটা খুলছে না কেন? কেউ ভেতরে আছো নাকি গো? হ্যাঁ মা, আমি আছি, 10 মিনিট দাঁড়ান, আসছি। আরে বৌমা, 1 মিনিট দাঁড়াবার শক্তি নেই, তুমি 10 মিনিটের কথা বলছো, ততক্ষণ তো সব কাণ্ড কারখানা হয়ে যাবে, তাড়াতাড়ি বেরো। আগের দিন শাশুড়ি মা বাথরুমে অনেকক্ষণ বসেছিল, তাই আজকে মালা তাড়াতাড়ি এসে বাথরুমে ঢুকে পড়ে, আর শাশুড়ি মা বাইরে অপেক্ষা করে। কই গো বৌমা, হলো? আর অপেক্ষা হচ্ছে না, এবার এখানেই বসছি আমি। আরে না না মা, একটু দাঁড়ান, একটু, 2 মিনিটে হয়ে যাবে। মালা এই 2 মিনিট করতে করতে অনেকক্ষণ শাশুড়ি মাকে বাথরুমের বাইরে অপেক্ষা করিয়ে দেয়। তারপর মালার যখন কাজ হয়ে যায়, শান্তি পেলাম, এবার বাইরে জায়গা, দেখি শাশুড়ি মা আসবে। মা যান, হয়ে গেছে আমার। এ বলে মালা সেখান থেকে চলে যায়, আর শাশুড়ি মা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে বসে পড়ে। আরে এরকম করে হবে না, আমি আজকে একটু দেরিতে উঠলাম কি, বৌমা এসে বাথরুমে ঢুকে গেল, আর আমার অবস্থা খারাপ হয়ে গেল। কালকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, না তো এইরকমই বাইরে অপেক্ষা করতে হবে। না না বাবা, আমার দ্বারা ধৈর্য হয় না, আজকে খুব অসুবিধা হয়েছে, কালকে সকাল সকালে উঠেই আগে চলে আসবো বাথরুম। এবার প্রতি সকালে এরকমই হয়, কোনোদিনও শাশুড়ি মা তো কোনোদিনও বৌমা, যে আগে পায় সে এসে বাথরুমে ঢুকে পড়ে, আর দ্বিতীয় জনের অবস্থা খারাপ হয়, কেননা দুজনকেই সকাল সকাল খুব চাপ পড়ে। এইরকমই সময় ব্যতীত হয়। একদিন মালা এবং তার শাশুড়ি মা দুজনে বাজার করতে আসে। আস্তে আস্তে আগে বাড়ে। মালা কিছু জিনিস দেখে মনে মনে খুশি হয়, তখনই শাশুড়ি মা মালাকে দেখে বলে, আরে বৌমা, কি ব্যাপার গো, খুব মিচকি মিচকি হাসছো, কি দেখে এমন খুশি হচ্ছ? আরে মা, ওই দেখুন মোমোস, কতদিন পরে আমি দেখতে পেয়েছি এই মোমোস। বিয়ের আগে খুব খেতাম, কিন্তু বিয়ের পর আর ওই রকম খাওয়াই হয় না, আজকে কতদিন পর দেখতে পেয়েছি, চলুন না মা, মোমোস খাইগা। আরে না না বৌমা, আমি এইসব উল্টো পাল্টা জিনিস খাই না, ওইসব খেলে পেট খারাপ হয়ে যায় শুনেছি। আরে মা, ভুল ধারণা, কিচ্ছু হয় না, খুব দারুণ টেস্ট, চলুন একবার টেস্ট করে দেখবেন। আরে না না বৌমা, আমি ওইসব খাবো না, এক কাজ করো, চলো ওখানে তুমি খেয়ে নিও, আমি দাঁড়িয়ে থাকবো না তো। ঠিক আছে, তাই হোক, চলুন। তারপর মালা আর তার শাশুড়ি মা সেই মোমোস ওয়ালার কাছে পৌঁছায়। ও মোমোস কাকা,
এক প্লেট মোমোজ লাগান। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি লাগাচ্ছি। তারপর মোমোজ কাকা কিছুক্ষণের মধ্যেই এক প্লেট মোমোজ রেডি করে মালাকে দেয়। এই নিন দিদি মোমোজ। মা নেবেন নাকি একটা? খেয়ে দেখুন, দারুণ টেস্ট। আরে না না বৌমা, তুমিই খাও। তারপর মালা গপ গপ করে মোমোজ খেতে লাগে। এইদিকে শাশুড়ি মা মালার খাওয়া দেখে শাশুড়ি মাকে একটু লোভ লাগতে লাগে। তাই শাশুড়ি মা বলে, আরে বৌমা একটা কথা বলি, এক পিস আমাকেও দাও, দেখি কেমন টেস্ট তোমার এই মোমোজ। দেখতে শুনতে তো ভালো, খেয়ে দেখি আজকে প্রথমবার। তারপর শাশুড়ি মা মালার কাছ থেকে এক পিস মোমোজ উঠিয়ে খেয়ে দেখে শাশুড়ি মাকে খুব পছন্দ হয়। হ্যাঁ গো বৌমা, তুমি তো ঠিকই বলেছো, দারুণ টেস্ট। ও মোমোজ দাদা, আরেক প্লেট লাগান তো আমার দিকেও। তারপরেই মোমোজ কাকা আরেক প্লেট লাগিয়ে শাশুড়ি মাকে দেয়। শাশুড়ি মাও গপা গপ সব মোমোজ শেষ করে দেয়। এইরকম করেই বৌমা এক প্লেট আর শাশুড়ি মা এক প্লেট করে করে অনেক প্লেট মোমোজ খেয়ে নেয়। শাশুড়ি মা আর বৌমার পেট ঢুম হয়ে যায়। আরে বৌমা, আর খেতে পারছি না গো, পেটটা ঢাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, আপনারও যা অবস্থা আমারও তাই অবস্থা। চলুন এবার ঘরের দিকে প্রস্থান করি। তারপর শাশুড়ি মার মালা দুজনেই মোমোজ খেয়ে পেট ঢাই করে বাড়ির দিকে আস্তে আস্তে প্রস্থান করে। দ্বিতীয় দিন সকালবেলাতে মালার ঘুম ভাঙাতেই পেটে ব্যথা আরম্ভ হয়ে যায়। আরে আজকে এত পেটে ব্যথা কেন করছে? কি হয়েছে? আরে কালকে আমি পেট ঢাই করে মোমোজ খেয়েছি, তাই জন্য মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে, তাই কামড়াচ্ছে খুব জোরে। কি করি? আমাকে এত মোমোজ খাওয়া উচিত ছিল না। জায়গা তাড়াতাড়ি বাথরুমের দিকে, না তো যদি মা চলে গেল তাহলে তো আমার অবস্থা খারাপই হয়ে যাবে। বাইরেই করতে হবে আমাকে, মনে হচ্ছে সহ্য হচ্ছে না। জায়গা তাড়াতাড়ি। এইদিকে বৌমার যা অবস্থা, শাশুড়ি মারও তাই অবস্থা। ওরে বাবারে, কি পেটে ব্যথা হচ্ছে। আমিও লোভে পড়ে বৌমার দেখা দেখি সেই মোমোজ খেয়ে নিলাম, যার জন্য আজকে আমার এই অবস্থা হচ্ছে। পেটটা মনে হচ্ছে কামড়ে কামড়ে ধরছে। ওরে বাবারে, কি করি? না তাড়াতাড়ি যাই বাথরুম, না তো যদি বৌমা চলে গেল তাহলে তো আজকে আমাকে কেউ বাঁচাতে পারে না। বাইরে করা থেকে না না, তাড়াতাড়ি যাই। তারপর বৌমার শাশুড়ি মা তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড়ায়। এইদিকে মালা আর তার শাশুড়ি মা দুজনে দৌড়াতে দৌড়াতে বাথরুমের দিকে আসে। আরে বৌমা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আগে যাব, আমি আগে। না মা, আমি আগে যাব, আমার খুব অবস্থা খারাপ। আরে বৌমা, তোমার সেই মোমোজ খেয়ে আমার পেট খারাপ হয়েছে, তো দোষ তোমার, আমি আগে যাব। আরে না না মা, আমার খুব অবস্থা খারাপ আছে, আমি না গেলে হবে না, এখানেই হয়ে যাবে। বেশি বকো না, আমি বড় হই, আমার কথা শোনা তোমার দায়িত্ব, তাই আমি আগে যাব। সরো দূরে সরো, আমি আগে যাই। শাশুড়ি মা বৌমাকে বকে সরিয়ে দেয় আর শাশুড়ি মা দরজা খুলতে যায়। আরে এই দরজা খুলছে না কেন? কি হয়েছে? দেখুন ভেতরে কেউ আছে নাকি। কি গো, ভেতরে কেউ আছো নাকি? হ্যাঁ গো, আমি আছি। কি হলো, এত বিরক্ত করছো কেন? শান্তি মোড়ে করতে দাও। আজকে একটু পেটটা খারাপ খারাপ লাগছে, তাই একটু সময় লাগবে, পরে এসো। পরে আসবো না ঘোড়ার মাথা, এক্ষুনি বেরো, আমাদের অবস্থা খারাপ আর তুমি ভেতরে বসে আছো। বেরো তাড়াতাড়ি, না তো এখানেই হয়ে যাবে। তাহলে ওখানেই করে নাও, আমার এখন বেরোনো হবে না, বেরোতে গেলেই পাইপ লিক আছে, সব দিকে ঘিরিয়ে যাবে। আরে হলো কপাল, এবার কি করি? তারপর শ্বশুর মশাই বাথরুমের ভেতরে থাকে আর এদিকে মালা আর তার শাশুড়ি মা বাইরে পেট চিপে বসে থাকে। অনেকক্ষণ হয়, সহ্য আর হয় না, তাও পেট চিপে বসে থাকে। কিছুক্ষণ পর শ্বশুর মশাইয়ের যখন হয়ে যায় সব খালি, তারপরে শ্বশুর মশাই বাইরে বার হয়ে আসে। নাও গো, যাও এবার তোমরা, এ বলে শ্বশুর মশাই সেখান থেকে চলে যায়। আরে অবস্থা খারাপ হয়ে গেছে, আর ওরও পেট খারাপ হবার সময় পায়নি, জায়গা তাড়াতাড়ি। তারপর তাড়াতাড়ি শাশুড়ি মা ভেতরে যায় আর বৌমা বাইরে অপেক্ষা করে। মা হলো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, বেরোচ্ছি। একবার শাশুড়ি মা ভেতরে তো একবার বৌমা ভেতরে, এই করেই দিনটা কাটলো। দুজনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। মালা আর শিখা দেবীর এই অসুবিধা দেখে ধনঞ্জয় বাড়িতে দুটো বাথরুম বানিয়ে দেয়, যাতে এবার থেকে আর
শাশুড়ি মা আর বৌমার কোনো অসুবিধা না হয়। আর এবার থেকে বৌমার শাশুড়ি মার কোনো অসুবিধা হয় না। দুজনকে একসঙ্গে যদি বাথরুম লাগে দুজনে একসঙ্গে যেতে পারে নিজের নিজের বাথরুমে। এবার থেকে সবাই খুশি খুশি থাকে, শাশুড়ি মা আর বৌমাও।